ব্যাপার তুমি এমনি মুখ ঢেকে আসছো কেন মনে হইতাছে তুমি নতুন বউ তুমি কি নতুন বউ নাকি আমি নতুন বউ সমস্যা কি সমস্যা তেমন কিছু না আমি একটা জ্বালাই পড়ছি কিস্তির জ্বালা কি কিস্তির জ্বালা হ এই এলাকার ভিতরে নিজেরা করি এনজিওর এক বদ কিস্তি চালাইছে কিস্তির লেগে এই এলাকার প্রত্যেকটা মানুষকে অতিষ্ঠ করে ফেলাইছে শুনো বউ আমি কিন্তু যে কোনো সময় তোমারে ফালাইয়া দৌড় দিতে পারি তুমি আবার কিছু মনে করো না মানে যত সময় আমি বাসর করে উপস্থিত হবো তোমার বউ অফিসে যাবো কিন্তু আমার কিস্তির টাকা আমার বুঝাই দাও 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 স্যার মাত্র তো বিয়াটা করছি বউটা নিয়ে বাড়ি যাই এরপরে কিস্তির টাকাটা দিতেছি কোনো বাড়ি যাওয়া যায় চলবে না তোমার বাড়িতে গেছিলাম 24 ঘন্টা 38 বার তুমি তো কিস্তির টাকাটা আমরা দিতেছো না আমি তো মুখে দেখাইতে পারতেছি না অফিসে গিয়া বড় স্যার আমার বকার উপর রাখছে যখন তখন রাগ করে আমার চাকরি থেকে আউট করে দিবে তখন কি হইব স্যার কিস্তি দেমু তো কইলাম তোমার মতো লোক হচ্ছে দেশের শত্রু জাতির শত্রু সমাজের শত্রু কিস্তির টাকা দিতে পারো না আবার মুখে রুমালে চাপ দিয়ে শক করে বিয়ে করছে এই বুকা সরি ভাবি বউ পাগল ছেলে তুমি বোঝো না আগে কিস্তি তারপর মানুষের জন্ম মৃত্যু বিয়ে এটা তোমার মাথায় ঢুকে না ভাইজান ও যে কিস্তি নিছে এটা আমি জানতাম না আমার বাপে কিস্তির জ্বালায় আমার বিয়া দিয়া দিচ্ছে আমি সেই কিস্তির জ্বালার মধ্যে পড়ছি আবার না না ভাবি কিস্তি কোনোদিন জ্বালা না কিস্তি হইলো গিয়ে গলার ফুলের মালা কিন্তু আপনার স্বামীর মতো যারা সময় মতো কিস্তির টাকা দিতে পারে না তাদের জন্য এটা কিস্তির জ্বালা সাপ সাপ বলেন আপনার জামাইরে টাকাটা দিয়ে দিতে নালে কিন্তু আপনার আমি অফিসে নিয়ে যাবো আরে স্যার এটা কেমন কথা না না আমার বউ কোন জায়গায় যাইবো না আমার বউ আমার লগে আমার বাড়িতে যাইবো বউ বাড়িতে নিতে পারবে না আগে সাপ সাপ কিস্তির টাকাটা দিয়ে দাও তারপর বউ বাড়িতে নাও তোমার যদি অফিসে আটকে রাখি একটা এলাকা কুত্তা হবে না তোমার ছুটাইতে আর তোমার বউরে যদি আটকে রাখি তোমাদের শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী লোক আয়া পড়বে কিস্তির টাকা নেয় তারা ছুটাইতে এখনো ভালো ভালো বলছে কিস্তির টাকাটা দিয়ে দাও এই ভ্যান সোজা নিজেরা করি সমবায় সমিতিতে নিয়ে চলো ভ্যান যাবে এই যে এই অফিসে কুইক আরে স্যার এইটা আপনি কেমন কথা কন আমার বউ কোন জায়গায় যাইবো না আমার বউ আমার লগে আমার বাড়িতে যাইবো আমি কিন্তু আইন নিজের হাতে তুলে নেব একদম ভালো ভালো বলতেছি কিস্তির টাকাটা দাও নালে কিন্তু তোমার বড় লয়ে গেলাম স্যার ঠিক আছে আমি যাইতাছি আমি সিলিন্ডার করলাম এই তো তুমি লাইনে এসে পড়ছো ভাবি আপনার স্বামীর আমি অফিসে নিয়ে যেতেছি আপনি 1 ঘন্টার মধ্যে কিস্তি 3000 টাকা নিয়ে আসবেন আপনার স্বামীরে ছুটে নিয়ে যাবেন আর যদি সেটা না পারেন আপনার স্বামীর সাথে নতুন বিয়ের পর কোনো বাসর ঘর হবে না তার গোয়াল ঘরে রাত কাটাতে হবে এই আসো চলো আমার সাথে চলো আসো টাকা দিতে হবে আসো ভাই আরে নিয়ে না ভাই আমি ওরে বাড়িতে নিয়ে যাইতাছি বাড়িতে নিয়ে যে পাটা পুটা দিয়ে সিস্টেম ওরে ভাবি শেষ আছে ঘর আগে কিস্তির টাকা তারপর লই যাবেন আর অফিসে চলো অফিসে চলো অফিসে চলো ভাবি পাঞ্জাবি ছিলা গেছে আর বেশি টানটারি গেলে প্যান্ট ছিঁড়ে দেবে ঘটনার অন্যদিকে মন নিব আপনি টাকা লয়ে আসেন আপনার জামাই লয়ে যান এই চল আয় চল আমার সাথে চল পাগড়ি ফুগড়ি চল আয় চল অফিসে চল নিয়ে আসেন ভাবি নিয়ে আসেন টাকা নিয়ে আসেন কিস্তির টাকা দিবে তারপরে নিবে কি জ্বালায় বললাম রে কিস্তির জ্বালা কিস্তির জ্বালা আমার জীবন থেকে আর গেল না কিস্তির জ্বালা কিস্তির জ্বালা কিস্তির জ্বালা কিস্তির জ্বালা और बाला 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 अरे किस्ती नीले दिते होबे किस्ती किस्ती न दिले होबे न तो सस्ती किस्ती न दिले बुझबे बापूरा बुझबा एबर गला किस्तिर जला किस्तिर जला किस्तिर जला किस्तिर जला और बाला 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 আব্বা এই দেখি মানুষ বাইন্দা রাখছো গরু ছাগল বাইন্দা রাখছো ঠিক আছে মানুষ বাইন্দা রাখছে কে এইটা মনে হয় বদরুলের কাজ আসসালামু আলাইকুম স্যার ম্যাডাম এটা কোনো মানুষের জাতেই পারে না এটা একটা টাউট সদস্য কিস্তির টাকা সময় মতো পরিশোধ করতে পারে না আবার শখ করে মুখে রুমালে চাপ দিয়ে বিয়ে করতে গেছে এই বেটা তো লজ্জা করে না তুই সময় মতো কিস্তির টাকা দিতে পারছ না আমার বিয়ে করতে বুঝছিস বদরুল সাহেব সবই ঠিক আছে হাতে বদনা কেন স্যার আসলে হয়েছে কি ভোর 4টার সময় কিস্তির টাকা তুলতে বাইরে ছিলাম তো ল্যাটিনে যাওয়ার সময় পাই নাই আর এই বদনাটা হচ্ছে একটা সদস্যের বদনা সে সময় মতো কিস্তির টাকাটা দিতে পারে নাই খুব ভাব ধরছিল যে টাকাটা খায়া দিবে যাই আর বাথরুমে তালা মাইরা দিছি বদনাটা নিয়ে আসছি ভালো করছি না স্যার শাবাশ মাসুক তারা
বদরুল সাহেবের কাজ দেখছিস? হ্যাঁ, ও একেবারে এই কিস্তির টাকা আদায় করতে করতে না কিস্তি তোলার একেবারে মাস্টার হয়ে গেছে। স্যার এই ম্যাডামকে তো চিনতে পারলাম না। আমি সুক্তারা, নিজেরা করি সমবায় সমিতির নতুন সহ নির্বাহী। আমি সালাম দাও। আসসালামু আলাইকুম। স্যার, আপনি আমারে খামাকে আটকে রাখছেন। আমার বউ মনে আমার সারাই নিতে আইব না। স্যার একটা কাজ করেন, আপনি আমার সাইরা দেন। আমি কথা দিতাছি আগামী 24 ঘন্টার ভিতরে যেইভাবে হোক, যে কোনো মূল্য হোক, প্রয়োজন আমার কিডনি বিক্রি করে হইলো আপনারা কিস্তি পরিশোধ করে দেবো। এই একদম চুপ, কোনো কথা কইবা না। তোমরা কি ফাইজলামি করতে, মজা করতে তোমার এনে বাইন্দা রাখা হইছে? তোমার যদি কেউ নিতে না আসে তখন কি হইব? তোমরা ছাইরা দিমু, জীবনও ছাড়ম না। তোমার দিয়ে অফিসের ঘর সাফ করামু, আমার কাপড় চোপড় ধোয়ামু, অফিসের সমস্ত রান্না বান্না করামু। এই মিয়া তুমি তাল খুঁজে পাও না, তুমি কাদের টাকা মাইরা খাইতে চাইতেছো? স্যার আমি আয়া পড়ছি। এই যে দেখছো, তোমার বউ কি সুন্দর টাকা পয়সা নিয়ে চলে আসছে। শুক্তারা ম্যাডাম, যখন কোনো সদস্য সময় মতো কিস্তি টাকা দিতে পারে না, তখন তার বাড়ির উঠান থেকে যে গরু, মুরগি, ছাগল যেন তুলে এনে বাঁধে রাখছি, এমনি করে তুলে নিয়ে আসি। কয়েকদিন আগে একটা বেটা কিস্তি টাকা দিতেই চাইতেছিল না। আমি কি করছি জানেন? তাদের বাড়ির লেপ্ত পর্যন্ত নিয়ে চলে আসছি। সামনের দিকে এই শীত আসবে তো, আমাদের খুব কাজে লাগবে। এই যে দেখেন, নতুন জামাইরে তুলে নিয়ে আসছি। নতুন বউ তার গয়নাগাটি বেচছে, ঠিকই চলে আসছে নতুন জামাইরে উদ্ধার করতে। দেন আপা টাকাটা দেন। আমি এখানে টাকা দিতে আসি। হ্যাঁ, আমি আসছি ওরা কটা বাড়ি দিতে, আপনি সরেন। কি করছো? বদরুল সাহেব, স্যার, আপনাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখেন। স্যার এইভাবে কিস্তি না পাইলে কোনো মানুষকে এনে অফিসের সামনে আর কখনো বেঁধে রাখবেন না, ঠিক আছে? দরকার হলে ওই বাড়িতেই বসে থাকবেন যতক্ষণ টাকা না দেয়। মনে থাকবে? জি স্যার, আমার মনে থাকবে। স্যার হয়েছে কি, ওই যে ওই চিপার মধ্যে 4টা মুরগি রাখছিলাম, একটা মুরগিটা আন্ডার দিচ্ছে স্যার। আমি তো ডিমটা গরম গরম ভাইজা খাইতেছি। আমি স্যার আসি স্যার। শোন মা, তাহলে তুই অফিসে বস। হ্যাঁ, বদরুলের কাছ থেকে সবকিছু দেখে নিস। আমার একটা জরুরি মিটিং আছে, ঠিক আছে? সালাম ভাই, কিস্তির টাকা দেওয়ার তো খবর নাই। এই বৃষ্টির দিন আপনার কাছে আওয়া লাগলো। দয়া করে ঘাস টাকাটা বন্ধ করেন, আপনার বাড়ির দিকে চলেন, কিস্তির টাকাটা আমার বুঝাই দেন ভাই। আসেন। স্যার, আমার গরুটা পোয়াতি। ডাক্তার কইছে দিনে 3 বেলা নিয়ম করে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য, নাহলে পুষ্টিহীনতায় ভুগবে। স্যার এখন আপনি কোন, আপনার কিস্তি আগে না পোয়াতি গরুর খাওয়ান আগে? আমার এই উত্তর জানা নাই ভাই, তবে আপনার কাজের গতি দেখে মনে হচ্ছে আপনি ঘাস কাটতেছেন না, উল্টা নিজেতে ঘাস বুনতেছেন, লাগাইতেছেন। না না স্যার, মাত্র এক খাঁচা ঘাস। এই ঘাস কাইটা বাড়িতে নিয়ে গরুরে খাওয়ায় হাতটা ধুয়ে আপনার কিস্তিটা দিয়ে দিব স্যার। মাপ চাই, দোয়াও চাই, দয়া করে বাসার দিকে চলেন। আপনার হাতও দোয়া লাগবে না, আপনি না দোয়া হাতে আমার টাকাটা বুঝাই দেন, তারপর যা খুশি কাটেন তো। না না স্যার, আগে ঘাস পরে কিস্তি, কারণ আমার ঘাস তো আপনি কেটে দিবেন না। ও এই কথা। আমি যদি ঘাস কেটে দিই তাহলে আপনার বাড়িতে যাইতে সুবিধা হইব, টাকা দিতে সুবিধা হইব। হ্যাঁ, তা তো সুবিধা হয় স্যার। এটা কি সম্ভব? আপনার মতো শার্ট প্যান্ট টাইটি পরা ভদ্রলোক যদি ঘাস কাটে, জিনিসটা কেমন দেখা যায় না স্যার? কোনো সমস্যা নেই, ধরেন এই ব্যাগটা ধরেন, ধরেন ধরেন। ঘাস আমি কাটো, কোনো সমস্যা নাই। আপনার বাড়ির দিকে যান, ব্যাগ রাখেন লাগবে, বাড়ির দিকে যান, টাকা নিয়ে আসুন, যান যান। স্যার আসলে ঘাস কাটতেছেন? ও শুধু ঘাস না, তুমি যদি কও তোমার চুলও কেটে দিব, তোমার দাড়িও কেটে দিব, তোমার লুঙ্গিও কেটে দিব, কিন্তু দয়া করে বাসায় গিয়ে আবার কিস্তির টাকাটা নিয়ে আসো ভাই। কিস্তির টাকাটা লাগবে, যাও রাখো, যাও তুমি যাও, আমি এখানে আছি, যাও তুমি যাও 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 যাও। এরকম কিস্তি আরে বড় তাড়াতাড়ি 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 যাও 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 যাও, টাকা নিয়ে আসো। ওরে মাওলা, তুমি আমার এই জীবনে কিছু দাও আর না দাও, একটা মনের মতো বউ দিছো, যে বউ তার স্বামীরে রক্ষা করার জন্য যুদ্ধ করতে রাজি। বউ, তুমি যদি আমার বুদ্ধি করে বাঁচায় না আনতা, তাহলে আমার যে কি হইতো। আরে পাগল, আমার বাপেও তো কিস্তি উড়াইছিল। কিস্তিওয়ালারা আমার বাপের উড়াই নিয়ে পিড়ে ঝুলাই রাখতো, আমি আর আম্মাই যাইয়া মায়ের উসিলা দিয়ে সুরাই লয়ে যেতাম। অবশ্য আমার বাপের একটা সম্মান আছিল, তাই সম্মান যায় নাই, কিন্তু তোমার বাইন্দা রাখলে তো সম্মান যাইতো, তাই না? তা তো যাইতোই। শুনো, এখন থেকে তোমার যতবার উড়াই নিয়ে যাইবো, ততবার আমি মায়ের উসিলা দিয়ে তোমার ছাড়াইলেও। শুধু কি সারাইবানি, নিজের হাতে গুসাইয়া আমার কিডনি দি ড্যামেজ করে লাইবে, এরপরে বউয়ের মাইর খামু, অন্যরা আর মাইর খাইতে পারবো না। হাসিম ভাই বাড়িতে আছে? হাসিম ভাই, হাসিম ভাই কই? বাড়িতে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসিম ভাই কই? আমাদের কিস্তির টাকা কই? টাকা দেন। আজকে কিন্তু কিস্তির টাকা না নিয়ে আপনাকে বাড়ি থেকে যাইতেছি না। আপনারা কি আম করে মানুষ মনে করেন না? হ্যাঁ,
আপনার ঘরে কিস্তি দিছি কি আপনার পিছন 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 ঘোরার লাগিয়া আমগো কি আর কোনো কাজ কর্ম নাই? জান না ভাবি, কিস্তির টাকাটা নিয়ে আস। তাড়াতাড়ি কিস্তির টাকাটা নিয়ে আসেন যান। সে তো বাড়িতে নেই, বাড়িতে নাই মানে ভাবি? তাহলে হাসিম ভাই কই গেছে? বাজারে গেছে। বাজারে গেছে? আপনি মিথ্যা কথা কন কেন? আমরা তো বাজারে গেলাম, বাজারের সমস্ত দোকানদার কাছে খোঁজ খবর নিছি, সে তো বাজারে নাই। আর গোপন সূত্রে আমরা খবর পাইছি যে হাসিম ভাই এই বাড়ি সিপাতে কথা লুকায় আছে। তার চেহারা দেখার আমাদের কোনো ইচ্ছা নাই। তারে বলেন ভালো ভালো আমাদের কিস্তির টাকাটা বুঝাই দিক, আমরা চলে যাই। কুইক কইলাম না সে বাড়িতে নেই। এই যে আমি অনশনে পাইলাম, আমি এখান থেকে উঠবো না। কিস্তির টাকা না নিয়ে আমি কোথাও যাবো না। দরকার আমি এখানে না খাইয়া মরে যাবো, তাও কিস্তির টাকা আমি লইয়া যাবো। হ্যাঁ, আমিও ম্যাডামের সাথে আছি। আমি এখানে অনশনে বসলাম, কোনো দানা পানি আমি মুখে দিব না কিস্তির টাকা পাওয়ার আগে। এবং আমি মৃত্যুর জন্য দায়ভার দিয়ে গেলাম আপনারা হাসিম ভাই, আপনাদের নামে মামলা করে যাবো, এটা আমার ওয়াদা। ভাবি এটা কাটা? আমার খালা। আমি হাসিমের খালা শাশুড়ি। ওমা, খালার গোয়ালার আওয়াজ এমন লাগতেছে কেন? এই খালায় দেখি বিড়িও খায়, খালার ফাঁক দিয়ে আবার গুফও দেখা যায়। খালা হাসিম ভাই জুতা পড়ছে কেমনে দেখি? এটা তো হাসিম ভাই। হাসিম ভাই আমার টাকা কই? হাসিম ভাই আমার টাকা কই? হাসিম ভাই আমার টাকা কই? এই বদরুল, ওরে ধইরা নিয়ে আসো আমার কিস্তির টাকা। কিস্তির জ্বালা কি কইছিল? কিস্তির জ্বালা বাড়িতে নাই। কিস্তির জ্বালা আপা সত্যি আমি জানতাম না সে বাড়িতে আসছিল। ওরে পালা 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 আরে আমার মা। এই চুপ, একদম চুপ। পালা 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 আরে কিস্তি নিলে দিতে হবে। ম্যাডাম, আপনি আসার পর থেকে যেভাবে অপারেশন করা শুরু করছেন, কয়েকদিনের মধ্যে এলাকায় আপনার নাম ডাক ছড়ায় যাবে। আরে ধুর, রাখো তোমার নামটা। আমার আব্বা না সব সময় বলে কিস্তির টাকা উদ্ধার করা হলো একটা শিল্প, যে শিল্প সবার দ্বারা সম্ভব না। আমি কিন্তু অনেক কষ্ট করে আমার আব্বার কাছ থেকে এই শিল্পটা শিখছি। আমরা আরো শিখলাম। ম্যাডাম, আপনি চাইলে কিন্তু আমার কাছে শিখতে পারেন। আমি এই কিস্তি শিল্পের একজন প্রশিক্ষিত শিল্পী, আমি শিল্প করি। আমার কি অভিজ্ঞতা কম? 26 বার আমার চাকরি বদলি হয়েছে। এই লাস্ট বার চাকরি হারানোর পরে আমি আপনাদের এনজিওতে এসে জয়েন করছি। তোমারও তো আমাদের 2 নাম্বার কেন্দ্রে দিছিল, সেখানেও তো তুমি টিকতে পারো নাই। না ম্যাডাম, আসলে আমি টিকতে পারি নাই, কথাটা সত্য না। আমরা টিকতে দেয় নাই ম্যাডাম। হয়েছে কি, একটা লোকের বাড়িতে গেছিলাম কিস্তির টাকা তুলতে, খুব রাগারাগি হইলো। লোকটা খুবই খারাপ লোক, সে তার বাসার কাজের মেয়ের লগে আমার লগে একটা সিন ক্রিয়েট করে লোকজন দিয়ে আমার মাইর খাওয়াইছে। এই কথা বলে তুমি হাসতেছো? ম্যাডাম হাসবো না কেন? অবশ্যই আমি হাসতেছি। এই কিস্তির টাকা তোলার জন্য এই সিন ক্রিয়েট করে কি হইব? আমার যদি 4টা বিয়ে করা লাগে আমি 4টা বিয়ে করতে রাজি আছি, কিন্তু কিস্তির টাকা আমার লাগবে। বদরুল, কিস্তির টাকা তুলতে তুলতে তোমার দেখি মাথাটা পুরা গেছে, পাগল হয়ে গেছো। ঠিকই বলছেন ম্যাডাম, আমি শুধু দেখি কিস্তি 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 আর কিস্তি। চোখ বন্ধ করলেও কিস্তি, চোখ খুললেও কিস্তি, শয়নে কিস্তি, স্বপ্নে কিস্তি। ম্যাডাম ম্যাডাম ওই ক্ষুধা লাগছে না ম্যাডাম? হয়েছে কি, বাজেট একটু কম তো, দুপুরবেলায় মোটর বাজার খাই 30 দিন পার করতেছি। নেন, ভাগে যুগে খাই, আপনি শেয়ার করি আপনার লগে, নেন না। ধন্যবাদ। জি। এই অসময় আবার কেটা কল দিল? হ্যালো শরীফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো অনেক কথা, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ। এই যে বদরুল। আরে বদরুল সাহেব তো দৌড় দিয়ে কোথায় গেল? আরে শুনো বউ, আমি এমন এক জায়গায় লুকায় আছি, বদরুল স্যারকে, বদরুল স্যারের বাপ মা 14 গোষ্ঠী সবাই যদি আমার খুঁজে, কেউ খুঁজে পাইব না। আচ্ছা শোনো, দুপুরবেলা খাওয়ানোর সময় এলে তোমার আমি ফোন দিব, তুমি আমার খাওয়ানটা লয়ে আইও, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা শোনো, কিস্তি যে কটা দেওয়ার তো দিছি, আর একটা কিস্তিও দিব না, ঠিক আছে? আচ্ছা রাখি, হ্যাঁ? জঙ্গলে বয়ে বয়ে আমি একটা সিনেমা দেখতেছি, ঠিক আছে? রাখি, হ্যাঁ, বাই। পলাইবেন ভালো কথা, এই জঙ্গলে গাছের সিপাই এসে পলাইছেন কেন? ওরে আল্লাহ, স্যার আপনি এখানে বয়ে পড়ছেন? হ্যাঁ, লুকাইতে যেহেতু চান, মাটির তলে ঢুকে যেতেন, 30টা মিনিট লাগতো 30 ফিট তলে ঢুকে যেতে। এই যে গাছের সিপা যে বয়ে রয়েছেন, কোন দিক থেকে সাপ এসে যদি সুবল মারে তাহলে তো জায়গায় শেষ। আচ্ছা ঠিক আছে, ধরেন সাপে আপনারা সুবল দিল না, ছোট্ট মশা এসে আপনার কামড় দিছে, আপনার ডেঙ্গু হইলো, তাহলে কি হইব? কি হইব স্যার? কি হইব মানে আপনি মরলেন না, বাঁচলেন না, ডেঙ্গুলে পড়ে থাকলেন, আপনার শরীরটা দুর্বল হয়ে পুতায় গেল গা। সুস্থ অবস্থা আপনি কিস্তি দেওয়ার বেলা যে পরিমাণ সুতা দেন, একবার ডেঙ্গু হয়ে গেল তো 6 মাস ধরে আপনার পিছে দৌড়াই আমি কোনো কিস্তি টাকা তুলতে পারবো না। এখন কি করণীয় আমার? করণীয় কিছু নাই, আমি আপনার পাশে চলে এসেছি, আমি আপনার সঙ্গী হিসেবে এখানে বসে থাকবো। আপনি বাড়িতে আপনার বোরে কল দেন, কল দিয়ে কিস্তি টাকাটা আনতে বলেন। কোনো চিন্তার কারণ নাই, আমার কাছে কয়েলও আছে, আমার কাছে আগুনও আছে।
এই যে কয়েলটা জ্বালাই দিতেছি, নো মশা নো ডেঙ্গু, শুধু সুস্থ থাকবো আর হইলো কিস্তির টাকাটা তুলতে হইব। আহেন এই যে কয়েল জ্বালাই দিছি। ধুর স্যার চল, আপনার টাকা আমি এখনই দিয়ে দিতেছি। আপনারে আর আমারে যদি এই এলাকার মানুষ এইভাবে দেখে কি না কি ভাববে নেই। এই তো গুড বাই, বুঝতে পারছেন। চলেন বাড়িতে চলেন, বাড়ির দিকে চলেন, আসেন তাড়াতাড়ি চলেন। কিস্তির টাকা দেওয়ার জন্য আমরা হাত বাড়িয়ে বসে আছি, আপনি আসবেন কিস্তির টাকা নিয়ে চলে যাবেন এবং আপনি নিজের জীবন উন্নতি করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবই বুঝলাম স্যার, কিন্তু আপনারা নাকি কিস্তির টাকা না পাইলে হাঁস মুরগি গরু ছাগল এবং কি ঘরের টিন পর্যন্ত খুলে লয়ে পড়েন। বুকা নাকি স্বার্থপর মতো কথা বলতেছে ম্যাডাম। আরে বাবা রে, গরু ছাগল হাঁস মুরগি আমরা তুলে আনতে যাবো কেন? মানুষজন আমাদের কাছ থেকে উপকার পায়, ভালোবেসে আমাদের উপহার দেয়। হ্যাঁ একদমই তাই। আমাদের সমিতির প্রতিটা সদস্য যেন নিজের হাতে তার কবর খুঁড়তে পারে, এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য। কি কবর? না না ম্যাডাম ভুলে ভালে কবর বলে ফেলছে। ম্যাডাম বুঝাইতে চাইছে নিজের হাতে বাড়ি করতে পারবেন, বুঝেন নাই? আর আমাদের জীবনে তো মরতেই হবে, একদিন একদিন কবরে যেতেই হবে, শেষ ঠিকানা ওইটার কথাই ম্যাডাম বুঝাইতে চাইছে। তার কিস্তির টাকা তুলতে হইলে স্যার কি কি কাগজপত্র লাগবে? বেশি কিছু লাগবে না, ধরেন আপনার বাড়ির দলিলটা লাগবে, আপনার 2টা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আর এই যে আপনার নিজের বইয়ের সাথে এরকম ধরে আছে এরকম একটা ছবি লাগবে, এরকম একটা ছবি লাগবে। এই কয়টা জিনিসই স্যার, আর কিছু লাগবে না? না আরো কিছু হালকা পাতলা জিনিস আছে, আমি আপনারা বুঝাই বলতেছি। 8টা চেকের পাতা লাগবে, 5টা সাদা স্ট্যাম্প, চেয়ারম্যানের সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আপনার পার্টনারের পরিচয়পত্র, আপনাদের বাসার বিদ্যুতের বিলের কাগজ, আপনাদের বিয়ের কাবিননামা, আপনারা স্বামী স্ত্রী কিনা বাস্তবে সেটা না জেনে তো আমরা আপনাকে কিস্তির টাকাটা দিতে পারবো না। হ্যাঁ বুঝছেন না বিষয়টা? ও ভাই ওই ভাই জন্ম সনদ লাগতো কিন্তু মৃত্যু সার্টিফিকেট তো লাগবে না ভাই। ভাই জ্ঞান হারাইছেন? ম্যাডাম কি করা যায়, কুলের মধ্যে এসে জুড়ে বসে ভাতের মারের মতো উতলাইতেছে। কিস্তির জ্বালা এই মিয়া এই বালা 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 আরে কিস্তি নিলে দিতে হবে। প্রিয় গ্রামবাসী, আপনারা সকলে হাজার ব্যস্ততার মাঝে যথাসময়ে আমাদের এই উঠান আলোচনা সবাই উপস্থিত হয়েছেন, তার জন্য আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং কি শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে দেখেছেন, ইতিমধ্যে শুনেছেন এবং কি আপনারা প্রত্যেকেই তার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই গ্রামে নিজেরা করি সমবায় সমিতির একজন কিস্তি ছাড় এসেছেন। উনি এই গ্রামে আসার পর থেকে রাতকে দিন বানিয়ে ফেলেছে, দিনকে রাত বানিয়ে ফেলেছে। তার কিস্তি তোলার এমন সিস্টেম, আমরা যদি মারাও যাই শালার পুতে আমাদের কিস্তি মাফ করব না। এমন কাইস্টা আমি আমার জীবনেও দেখছি না। জঙ্গলে গেলে হ্যাঁ জঙ্গলে গিয়ে বই থাকে। হ ভাই, এমন পিছলা ঘাস কাইটা দিব তবু কিস্তি মাপ দিব না। শুধু কি তাই, নতুন বউ নিয়ে ভ্যানে করে আসতেছিলাম, এক প্রকার সন্ত্রাসীর মতো আমাকে অ্যাটাক করে আমাকে সেই ভ্যান থেকে অপহরণ করে তাদের অফিসে নিয়ে গিয়েছে। তারপর আমার এই সহধর্মিনীর সহযোগিতায় আমি সেখান থেকে উদ্ধার হয়ে বাসায় এসেছি। তারপরে বাসায় আবার এসেছে, এমনকি এখন তার সাথে একটি নতুন ঝামেলা যুক্ত হয়েছে, সেটা কি শুক্তারা ম্যাডাম। তারপর আমি তার কাছ থেকে রক্ষা পেলাম না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় আমি ইতিমধ্যে একটি সংগঠন উদ্বোধন করেছি। আমাদের সংগঠনের নাম কিস্তির জ্বালা সংগঠন। এই সংগঠনের 2টি গুরুত্বপূর্ণ পোস্টে 2 জন ব্যক্তিকে আমি রেখেছি। প্রথমত, আপনার নাম কি? জি ভাই, আমার নাম সালাম। সালাম সাহেবকে আমি এই সংগঠনের সেক্রেটারি পদে পদান্বিত করেছি। এবং কি এখানে আছেন মতিন, তাকে আমি সাংগঠনিক সম্পাদক দিয়েছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা মন খারাপ করবেন না, আপনাদের 2 জনকে এই সংগঠনের সাধারণ সদস্য পদে রেখেছি। এমনকি এই সংগঠনে আপনাদের অবদান বিবেচনা করে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়া যায় কিনা সেই বিষয়টা আমি এমনকি আমার সহধর্মিনী ভাববে। এখন আসি মূল আলোচনায়। আমার এই সংগঠনের কাজ হবে, এতদিন ওরা আমাদেরকে কিস্তির জন্য জ্বালিয়েছে, এখন থেকে আমরা তাদেরকে জ্বালাবো। আমরা কেউ তাদেরকে কিস্তি দেব না। যদি তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে কাউকে আক্রমণ করতে আসে বা কিস্তির জন্য চাপ প্রয়োগ করতে আসে, তাহলে আমরা এই গ্রামবাসীরা সংগঠনের সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ ঝাঁপিয়ে পড়বো। এই কিস্তির ছাড় এক ধরনের খাইস্টা মানুষ, সেই খাইস্টামির কারণে কোনো জায়গায় গিয়ে বেশি দিন চাকরি করতে পারে না। এ সমস্ত একজন বাজে লোককে আমাদের এই গ্রামে অবস্থান করতে আমরা দেব না।
হাসেম ভাই সদস্য যেহেতু বানাইছেন তাহলে প্রথম অভিযোগটাই আমার, সেটা আপনার রাখতেই হইব। আমি ওই দিন নিজেরা করি সমবায় সমিতিতে গেছিলাম ভাই কিস্তি আনতে, বুঝছেন? আমারে ভুলাই বেলায় লয়ে গেছে এই বদরুল স্যারে কিস্তি দিব কইয়া। এখন ওইখানে যাওয়ানোর পরে আমি কই কিস্তির কি লাগবে, আমারে কয় কি ভাই শুক্তারা ম্যাডাম আর ওই লোকে ওই বদরুল স্যারে মিলা কি যে ভাই কইলো পাসপোর্ট এইটা ওইটা কি বউয়ের এইটা ওইটা লাগবে ভাই, আমি কিছুই বুঝি নাই, সব ভাই মাথার উপর গেছে ভাই। এরপরে ভাই আমার ছাড়েই না, আমি কই ভাই আমি যাইগা, ছাড়েই না ভাই, কত কিছু বুঝাইতেছে ভাই কিস্তি দেওয়ানোর লিগা ভাই। পরে ভাই কি জানি হইলো আমি বুঝি নাই, আমি হুনে অজ্ঞান হয়ে পড়েছি। এরপরে যে 400-500 টাকার ওষুধ খাইছি ভাই, এটার বিহিত আপনার করতে হবে, এই টাকাটা হন কে দিব? এটা যদি আপনি না করেন তাহলে আমি কিন্তু কোনো কিছু মানুম না ভাই। আচ্ছা আপনি শান্ত হন, এই বিষয়টা নিয়ে আমরা অফিসিয়ালি বসবো, আলোচনা করে আপনাকে একটি সিদ্ধান্ত জানানো হবে। এখন আমাদের যে কাজ, আজকে রাতেই আমাদের মিশন শুরু করতে হবে। কিস্তিতে শক্তি, কিস্তিতে যুক্তি, কিস্তিতে মুক্তি, কিস্তি দেন কিস্তি নেন, কিস্তি দেন কিস্তি নেন। এই শরীফ ভাই, এই কিস্তিটা কখন দিবেন? কতদিন ধরে বেছে বেছে ঘুরতেছি রে ভাই। এই সালাম ভাই, সালাম ভাই, আমি লাঙ্গল মেরে দিতেছি, আপনার আমার লাগবো না, আমার কিস্তির টাকাটা দেন ভাই, দয়া করে বাড়িতে যান, কিস্তি টাকাটা নিয়ে আসেন। আল্লাহ রে কিস্তিটা দেন, দোহাই লাগে, দুইটা পায়ে ধরি ভাই, দোহাই লাগে ভাই, দুইটা পায়ে ধরি ভাই, কিস্তির টাকাটা দিয়ে দেন রে ভাই, আমি দুইটা পায়ে ধরি ভাই, ভাই কিস্তি টাকাটা দেন। এই আমার চালু আর দিলাম আমার কাটা, চিনোস আমার আমি কাটা, হ্যাঁ চিনোস আমার আমি কাটা, হ্যাঁ একদম কিস্তির টাকা পাবি না কিন্তু, সারা জীবন আটকে থাকবি। কিস্তির টাকা নাই জীবনে সুখ শান্তি নাই, কিস্তির টাকা নেন জীবনে সুখে থাকেন, কিস্তির টাকা নেন জীবনে সুখে থাকেন, কিস্তি দেন কিস্তি নেন, কিস্তি দেন কিস্তি কিস্তি কিস্তির জ্বালা কিস্তির জ্বালা কিস্তির জ্বালা কিস্তির জ্বালা আর পালা 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 আরে কিস্তি নিলে দিতে হবে। আব্বা এটা তুমি কি করলা? হায় 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 হায়, চাচা দেখি মরে গেছে। কি সর্বনাশ, চাচা মারা গেছে। চাচা বড় ভালো মানুষ ছিল, আমার মতো ভালো মানুষ ছিল। ও ভাই চাচা মারা গেল কেমনে? আর কইেন না স্যার, আব্বা তো কালকে আমার সাথে কথা কইছে, সকালে উঠটা দিয়ে মরে গেছি কে। আহারে মানুষের জীবন কত ঠুনকো হয়ে গেছে। গত সপ্তাহে চাচার সাথে আমার দেখা হয়েছে, চাচা আমার কথা দিছে, বাবারে তুমি যে কিস্তিটা আমারে দিছো, আমি মরে গেলে আমার ছেলে সেটা পরিশোধ করে দিব। ও আহারে আহারে, চাচা কত ভালো মানুষ আছে, এমন বাপ ঘরে ঘরে থাকা উচিত। চাচা তো মরেই গেল, কইয়াও গেল না, এখন কিস্তি টাকা দিতে চাইলেও তো আমি নিতে পারবো না। ও স্যার, এক মাস আমি কিস্তি দিতে পারবো না, আমি আছে না আমার বাপের মরার কারণে আমি এক মাস পাগল থাকবো। হায় হায় রে চাচা, ও চাচা, চাচা আপনি মরে গেলেন কেন চাচা? আমার নাক হয়ে মরে গেলেন কেন চাচা? কাদের রেখা গেলেন চাচা? যারা কিস্তি টাকা পরিশোধ করতে পারবো না চাচা। চাচা আপনি আজকে বললেন কেন চাচা? আপনি কিস্তি টাকাটা দিয়ে কালকে মরে যেতে পারলেন না চাচা? চাচা আপনার বিবেক বলে কি কিছু নাই চাচা? ও চাচা, চাচা গো কিস্তির জ্বালা কিস্তি টাকা না দিয়া ওইটাও শান্তি নাই। এই কথা কিস্তি টাকা দিয়ে দে, তোরে তো আগেই কইলাম স্যাররে এইসব নাটক খাওয়াইতে পারবি না, খামাকে আমার এত কম শুয়ে রাখলি। চাচা দেখি মরার থেকে বাইসা জায়গায় উঠছে। না জায়গায় উপায় আছে, এত টাকা তো দিতেছেন যে জাগতে বাধ্য হইছে। মরার ভান ধরছিলাম, ভাবছিলাম লাশ দেখে আপনি চলে যাবেন, কিন্তু এত টাকা তো দিবেন জানলে এই ভানটা ধরতাম না। আরে চাচা এসব আপনি কি কইতেছেন? এত তাড়াতাড়ি মরবেন কেন? আল্লাহ আপনারে দীর্ঘজীবী করুক। না ম্যাডাম, চাচা যথেষ্ট বয়স হয়েছে, বাস্তবে মরে যেতে পারে। হে আল্লাহ, চাচা মরে যাওয়ার আগে যেন কিস্তি টাকাটা পরিশোধ করতে পারে। আমিন আমিন সুম্মা আমিন। টাকাটা নিয়ে আসেন, টাকাটা নিয়ে আসেন, তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসেন। আল্লাহু আকবার। চাচা বাইসে আছেন, চাচা অনেক খুশি হয়েছে আপনি বাইসে আছেন। চাচা চাচা আগে টাকাটা দেন, তারপর মরে যান, কোনো সমস্যা নেই চাচা রে। আল্লাহ বাঁচিয়ে চাচা। স্যার কিস্তি তো দিমু কইলাম, বিশ্বাস করেন জিনিসপত্রগুলো নিয়েন না, বিশ্বাস করেন স্যার। ওইসব বিশ্বাস আমি করতে পারবো না, বিশ্বাসের বাপা মরে গেছে। ম্যাডাম সরেন তো। আরে খাও, আজকে যদি খালি কিস্তির টাকা না দিছেন না, ঘরের টিনটা পর্যন্ত খুইলা লইয়া যামু। ফাইজলামি করেন আপনারা। ম্যাডাম শুধু ঘরের টিন কেন নিমু? ঘরের মধ্যে যে লুঙ্গি থাকে সেই লুঙ্গিটাও লইতে হইব। লুঙ্গি দিয়ে তুমি কি করবা? হ্যাঁ ম্যাডাম ওই যে মাঝে মাঝে ওই যে ঘাস কাটতে হয় তো তখন লুঙ্গিটা পরা লাগে।
কিস্তির বিনিময়ে কোনো জিনিসপত্র নিতে দেওয়া হবে না। ঋণ খেলাপি আইছে, ঋণ খেলাপি গুলো বাঁচাইতে। আপনারা এখানে দাঁড়া আছেন কেন? আপনাকে কিস্তির টাকা লাগবে না? যান আমাকে কাজ করতে দেন, সরান এখান থেকে। না না না, কোনো কাজ করতে দিব না। আমরা কিস্তির জ্বালা সংগঠনের লোক। আমি সেক্রেটারি, মতিন সাংগঠনিক সম্পাদক, আর হাসিম হচ্ছে সভাপতি। ভালোই ভালোই সবকিছু রাইখাজান করতেছি। রাখুন না, না রাখলে কি হবে চিনো না আমাগো? চিনি মানে চিনি, মাইন না খাইতে জানেন এদিকে সরে যান, নাইলে খবর আছে কিন্তু। খবর আছে, আমাদের খবর করে দেবেন, আমরা বসে বসে আঙ্গুল চুষবো। আপনি আমাকে চিনেন? হ্যাঁ, কপালে মনে হয় দুঃখ আছে, কয়েকটা করে কাইটে পড়ছে। না ম্যাডাম, কিসের কাইটা পড়বো? কোনো সরাসরি নাই, জায়গাটা জায়গায় শেষ করুম। এই ও ধর, আজকে মারবো। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ। চেহারা তো ভালোই নকশা হয়েছে। ব্যথা করে? ব্যথা তো করাই ম্যাডাম, সমস্যা নেই, অভ্যাস হয়ে গেছে। বাড়িতে বাবা নাই, মা আছে, ছোট বোন আছে। আপনাদের এনজিওতে কাম করে যে টাকাটা কামাই, সেটা দিয়ে মায়ের খরচ চালাই, বোনের পড়াশোনার খরচ চালাই। নিজের জন্য তেমন কিছু থাকে না, তাই ব্যথা সহ্য করার ক্ষমতাটা বাড়ায় ফেলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আব্বারে বইলা বেতন বাড়ানোর একটা সিস্টেম করে নিতেছি। সিস্টেম পরে হইব ম্যাডাম, বেতন বাড়ানো আমার কোনো মাথা ব্যথা নাই। আপনার কিন্তু কিস্তি জ্বালা সংগঠনের সাথে ফাইট করতে হইব ম্যাডাম। করলে কর্ম ফাইট? আমি কি একলা ফাইট করবো নাকি? তুমি তো আমার সাথেই আছো। অবশ্যই ম্যাডাম, আমি আপনার সাথেই আছি, আমি সারা জীবন আপনার সাথে আছি। মানে হচ্ছে গিয়ে ম্যাডাম, আপনারা আমার খুব ভালো লাগে। এই যে আপনার সাথে চলি ফিরি ঘুরি কথা বলি, এই চলতে চলতে আপনারা আমার মনের মানুষ মনে হয়েছে। ম্যাডাম ভাইবা দেখছেন, আপনার সাথে যদি আমার বিবাহটা হয় তাহলে কিন্তু খুবই ভালো হইতো। আমি তো মনে মনে ভাইবাই নিছি, আপনার সাথে বিবাহ করার পরে প্রতি রাতে সারা রাত আমরা হাত ধরে হাঁটবো, আড্ডা দিব, আর মানুষের বাড়ি গিয়ে গিয়ে কিস্তির টাকা তুলবো। তোর সাহস! আমি হইলাম মালিকের মাইয়া, আর সামান্য একজন কর্মচারী হইয়া আমার বিয়ে করার স্বপ্ন দেখোস? আব্বারে কইয়া তোর গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি, আমারে বিয়ে করতেছি। ম্যাডাম ম্যাডাম স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দিন স্যার। পাসার ওট ওট কইতেছি, ওট ক্ষমা চাস? হ্যাঁ, আরে তুই হইলি আমার 2 টাকার কর্মচারী, তুই আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিস, আবার আমার কাছে ক্ষমা চাইতেছিস? আরে হারামজাদা, আমি সুদ খাইতে খাইতে অসুস্থ হয়ে পড়ছি, সেই জন্য আমার মেয়েটারে তোর সাথে দিছিলাম। আর তুই কি করছিস? সেই দুর্বলতার সুযোগ নিছিস। হ্যাঁ স্যার, স্যার এমন ভুল আর হবে না স্যার। আরে এত কথা কনার তো কোনো দরকার নাই আব্বা, হাতটা ধাক্কা দিয়ে বাইর করে দাও না। একদম ঠিক কথা বলছিস, আজকে থেকে তোর চাকরি নট, যা ভাগ, চলে আয় মা, ভাগ। চাকরি ছাড়া কি চাকরি? কত বড় সাহস হারামজাদা, 2 টাকার কর্মচারী হয়ে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেয়। ভাবি, ও ভাবি, আয়েন আমার কাছে আয়েন। কিস্তির টাকাটা দেন ভাবি। কিস্তি? কিসের কিস্তি? কিসের কিস্তি মানে? কিস্তি উঠাইছেন, ভুল লাগেছেন? আমি আপনারা চিনি না, যান এখান থেকে। কই থেকে যে আসে, কোথা থেকে যে আসে আল্লাহ। আমার এই চিনল না, টাকাই উঠাইতে পারতেছি। আমি এই, আপনি কই যাইতেছেন? হ্যাঁ, 2 দিন হয়ে গেল আপনার কোনো খোঁজ খবর নাই। টাকা বের করেন। আরে কিসের টাকা দিন? কিসের টাকা মানে? খারাও, এই যে খাতার মধ্যে সব হিসাব আছে, এই যে দেখো দেখাইতেছি কিসের টাকা। আরে এটা কিস্তি টাকা, ধর কি টাকা দিন, ধরেন তো। আরে কিসের? তোর কিস্তির টাকা কি দিবে না? হায় হায়, টাকা না দিয়ে চলে গেল। কোনোভাবে টাকা উঠে আরে কিস্তি নিলে দিতে হবে কিস্তি, কিস্তি না দিলে হবে না তো সস্তি, কিস্তি না দিলে বুঝবে বাপুরা, বুঝবা এবার খেলা কিস্তির জ্বালা। বদরুল্লে ছাড়া টাকা তোলা তো খুব ঝামেলা হয়ে যাইতেছে রে মা। শুধু ঝামেলা না আব্বা, টাকা তুলতে গেলে মায়েরও দিতেছে। মায়ের তো দিবই,
কারণ আমার এই এনজিওর ব্যবসাটা তো বৈধ না, অবৈধ। কি কইতেছো আব্বা এগুলো তুমি? হ্যাঁ, আমি তো অবৈধভাবে এনজিওর ব্যবসাটা করি। এই এনজিওর নাম ভাঙাইয়া মানুষের সুদে টাকা দিই, চওড়া সুদ। এই টাকা শোধ করতে গেলে তো মানুষে হিমশিম খাইবই। কই আব্বা, তুমি তো আমারে কোনোদিন কও নাই তোমার এনজিও ব্যবসাটা অবৈধ। আমারে দেখা তুই বুঝোস না আমি কতখানি এক নম্বর লোক। আচ্ছা, তোমার যে ফিল্ডে এতগুলা টাকা আটকে আছে, এই টাকা উদ্ধার করবা কেমনে? কেমনে আবার? বদরুল্লে দিয়া। তোমার কি মনে হইতাছে আব্বা, এত কিছু হয়ে যাওয়ার পর এই বদরুল আমগুলোকে কাজ করবো? জীবনেও না। বদরুল তোরে পছন্দ করে, ও ছেলে হিসাবেও প্রচুর সৎ। আমি যদি তোর কথা ওরে বলি, ও কি তোর কাছে না এসে কোনো উপায় থাকবো রে মা? আচ্ছা ঠিক আছে, শোন, আমি বদরুলরে তোর লগে দেখা করতে কইতাছি। তুই যেমনি হোক বইলা কইয়া বুঝায়া ওরে রাজি করাবি, ঠিক আছে? আচ্ছা দেখবো। দেখবো না রে মা, রাজি করাইতেই হইব। কারণ বদরুল ছাড়া আমার টাকা কোনোভাবেই তোলা যাইব না। ম্যাডাম, মাসের শুরুতে তো চাকরিটা চলে গেছে, তাছাড়া বাসা ভাড়া দেওয়া ছিল, ওই বাসা ভাড়া উসুল করার জন্যই ওই একই বাসাতে রয়ে গেছি আর কি। বদরুল, আমি যে কিস্তির টাকা তুলতে গিয়ে আমার উপর হামলা হয়েছে, তুমি শোনো নাই? জি ম্যাডাম, শুনছি। ওই নতুন অফিসার সাব্বির চাকরির প্রথম দিনেই কিস্তির জেলা সংগঠনে মাইর খেয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি আছে, এটা শুনছি। এত কিছু শোনার পরও তুমি আমার থেকে দূরে থাকতে পারলা? কি করবো ম্যাডাম বলেন, আপনারা ভুল করে একটা কথা বললা যে বিপদে পড়ছিলাম, কাছে আসলে যদি আবার কোনো ভুল কইরা ফেলাই। ভুল থেকে তো মানুষ শিখে বদরুল। আমি যেমন ভুল কইরা তোমার দূরে ঠেলে দিছিলাম, এরপরে তো আমি বুঝতে পারছি আসলে আমি না তোমার অনেক মিস করছি। কি বলেন ম্যাডাম? হো, তুমি না কইছিলা তুমি আমার লগে সারা জীবন কাটাইতে চাও? আমিও একটা সিদ্ধান্ত নিছি, আমিও তোমার লগে সারা জীবন কাটাইতে চাই। তবে আমার আব্বার না ছোট্ট একটা শর্ত আছে। ম্যাডাম, কি ছোট শর্ত? শর্ত হইল কিস্তির যত টাকা পয়সা পাওনা আছে না, 7 দিনের মধ্যে আমার আব্বারে তুলে দিতে হবে। ম্যাডাম, এটা কোনো ব্যাপার? 7 দিন তো অনেক বেশি সময়। আপনি আমার মাত্র 3টা দিন সময় দেন, আমি কিস্তির সমস্ত টাকা তুলে আনতাছি। জাস্ট কোনো চিন্তা করেন না। আমি জানতাম এই কাজটা তুমিই পারবা। বদরুল। জি ম্যাডাম। আই মিস ইউ। আই মিস ইউ টু ম্যাডাম। আমাগো সংগঠনের কার্যক্রম আরো বৃদ্ধি করতে হবে, এর জন্য আমাকে যা যা করণীয় ভিডিও করতে হবে। কিস্তির জ্বালা সংগঠনের মারে বাপ দেবে না, শালা কিস্তির জ্বালা সংগঠন মারা। তোরা কিস্তির জ্বালা সংগঠন মারাইতে আসছো তোমরা, তাই না? এই তোমরা ভুলে গেছো আমার নাম বদরুল। কিস্তির টাকা তুলতে আমি করি না কোনো ভুল, যদি করি ভুল সিঁড়ি মাথার চুল। কি মনে করছো তোমরা কিস্তির টাকা পরিশোধ না করে পার পেয়ে যাবে, তাই না? টাকা লোন নিবা, লোনের টাকা কোনো কাজে লাগাইতে পারবা না, খালি আকাশ জুয়া খেলা এই দিক সেই দিক, আর আমরা বসে থাকবো। আমি বদরুল তোমাদের কয়ে রাখলাম, সময় মতো কালকে যদি টাকা পরিশোধ করতে না পারো তাহলে সবগুলোরে খাইয়ে দেবো, একদম উড়াই দিমু। স্যার, আপনার হুমকি শুনে আজকে কেন জানি ভয় লাগতেছে। ভয় তো লাগবেই। আমি কি বক্কর স্যারের কর্মচারী হিসেবে কেন আসছি? আমি আসছি বক্কর স্যারের মেয়ের হবু জামাই হিসাবে। আমি এই সংগঠনের সভাপতি, আমিও কইয়া দিতাছি আমরা আপনারা কিস্তি দেব না, আপনি কি পারেন করেন গিয়া। তুমি বেশি আলাপ মারাও না, তোমার নামে থানায় জিডি করে আসছি। আমি আমার পাওনা টাকা তোমার কাছে চাইতে গেছি, তুমি আসছো আমারে মারতে, তাই না? হ্যাঁ, আমিও জিডি করুম। আপনি আমার বউরে কিস্তির টাকা লাগি লয়ে যাইতে চাইছিলেন না? তা তোমার বউ কি আমার পাশে না তোমার পাশে? হাসিম মিয়া, অনেক কষ্ট চালাকি, এবার বুঝবা চালাকি করার জ্বালাকি। তোমাদেরকে কয়ে রাখলাম, কালকে 12টার মধ্যে তোমরা যদি কিস্তি টাকা পরিশোধ করতে না পারো তাহলে কি যে ঘটবো সেটা তোমরা কল্পনাও করতে পারতেছো না। কয়ে রাখলাম, মনে থাকবো? মনে থাকবো। সময় মতো চলে এসো সবগুলা। তুমি আমারে বাঁচাও। বাঁচানোর মালিক ওই আল্লাহ, আল্লাহই বাঁচাইবো। আল্লাহ তো পাঠাইছিল তোমারে। কি হইব? যাওয়ার তাই হইব কি? বউটা সামলাই হাকি। বউ, ও বউ। সদস্যবৃন্দ কে কোথায় আছেন? আপনারা তাড়াতাড়ি এদিকে চলে আসবেন। আপনারা দয়া করে আমার হবু স্বামীর প্রাণ বাঁচান। আপনারা যদি আজকে কিস্তির টাকা না দেন তাহলে আমার হবু স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করবে, আর এটার জন্য দায়ী থাকবে
দাও আমি একটু কই। হ্যাঁ ভাই, প্রিয় গ্রামবাসী, আপনারা ঠিক কানে শুনতেছেন। আপনাদের প্রাণ প্রিয় বদরুল স্যার আজ বিষ খেয়ে আত্মহত্যা করবে এবং এই হত্যা মামলা আপনাদের বিরুদ্ধে দায়ের করা হবে নিকটস্থ থানায়। দেখেন, বুঝে দেখেন, মামলা আমাদের, বাড়িঘর আপনাদের। সিপাই সাপাই লুকিয়ে না থেকে জমি জমা ঘর বাড়ি সব বিক্রি করে দয়া করে কিস্তি টাকাটা পরিশোধ করুন, না হলে আমি জায়গায় বিষ খেয়ে এখানেই আত্মহত্যা করে মারা যাবো ইনশাআল্লাহ। সবাই টাকা পরিশোধ করুন। আপনারা সত্যি কইতাছেন? হ্যাঁ স্যার। শুক্তারা একটু চেক করো তো। স্যার, এই যে আপনার টাকা, কিস্তি সব টাকা আপনি নিয়ে নেন, তারপরও স্যার আপনি মরেন না। হ্যাঁ মরেন না স্যার, মরেন না। স্যার, আমরা অনেক বেয়াদবি করছি, অনেক কষ্ট দিছি স্যার। আপনার কিস্তির টাকা নিয়ে নেন স্যার, তবু স্যার আপনি মরেন না স্যার। হ্যাঁ স্যার আমার টাকাটাও নিয়ে নেন। স্যার এই যে আমারটাও নিয়ে নেন। শুক্তারা ম্যাডাম, কিস্তি জেলা সংগঠনের তরফ থেকে আমরা সবাই কিস্তি পরিশোধ করে দিচ্ছি। আপনার সব ঋণ আমরা পরিশোধ করে দিচ্ছি। আপনাদের এই ভালোবাসা, এই আন্তরিকতা আমি আজীবন মনে রাখবো। স্যার, দোষ তো আসলে আপনাগো না, সব দোষী আমাগো। আমরা আসলে কিস্তির টাকা নিয়ে আসাইরা কোনো ব্যবসা বাণিজ্য না করে এগুলা ফুডাঙ্গিরি করে উড়াইছি, জুয়া খেলা উড়াইছি। আমরা যদি এই টাকা নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতাম বা একটা অটো কিনতাম, তাইলেও কিন্তু কিস্তিটা আমরা ঠিকঠাকভাবে দিতে পারতাম নাকি, আর আমরা ভালোভাবেও চলতে পারতাম। হ্যাঁ ভাই, আপনারা যদি কিস্তির টাকাটা নিয়ে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বিপদে পড়তে হয় না। আমরা যারা চাকরি করি তাদের আর কষ্ট করতে হয় না। কি করব ভাই, কেউ তো কারোর সাথে ইচ্ছা করে খারাপ ব্যবহার করে না, কষ্ট দিতে চায় না। আমরা তো চাকরি করি, লাত্তি গুতা খাই, বকা খাই, আমাকেও দায়িত্ব, তাই সেই দায়িত্বটা পালন করা লাগে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কিন্তু স্যার আমাগো নামে কোনো মামলা মোকদ্দমা করেন না। আমরা আসলে মাথা গরম করে একটু উগ্র হয়ে গেছিলাম। না না না, আপনার নামে আর কোনো মামলা হইব না। আরেকটা কথা, আপনাকে সুদের টাকা কমানো হয়েছে, এখন আপনারা শুধু আসল টাকা দিলেই হইব। সত্যি কইতাছেন ম্যাডাম? হ, আপনাকে সবার কাছ থেকে টাকা কালেকশন করে আমরা গ্রামে একটা বৃদ্ধাশ্রম দিব, সেখানে গ্রামের বৃদ্ধ বাবা মারা এসে থাকবে। বাহ, দেখছেন ভাইয়া বোনেরা, কত সুন্দর চিন্তা ভাবনা, কত সুন্দর বুদ্ধি। আমার আব্বা একটু অসুস্থ, আপনারা সবাই মিলে আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ আমরা সবাই মিলে দোয়া করবো। চাচার লাগে আমরা সবাই দোয়া করবো নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, স্যার আমার লাগে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কি ব্যাপার শুক্তারা, তুমি তোমার এনজিওর টাকাগুলো এইভাবে দান করে দিতেছো যে? কারণ আমার আব্বার এনজিও ব্যবসাটা বৈধ ছিল না, অবৈধ ছিল। ও এই কথা, এই কারণেই পুলিশের কাছে যাইতে চাইলাম, বক্করসা যাইতে দিল না, মানা করলো। আল্লাহ রে আল্লাহ, বড় বাঁচা বাইচে গেছি। চলো কিস্তিতে বিয়াটা সেরে ফেলি। ও তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, কাজীর কাছে যাইতে হবে। চলো। আরে কি হলো আবার? আরে কাজী হারামিও তো আমার কিস্তি টাকাটা পরিশোধ করে নাই। কে জানে কোন জঙ্গলে চিপাই চুপাই লুকায় আছে। তাড়াতাড়ি কাজীর কাছে চলো, চলো আসো।